প্রিয় দর্শক, পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম সৃষ্টিকর্তার পরিচয় নিয়ে। সেখানে প্রত্যেকটা রেফারেন্স কোরআন থেকে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন থাকে, আমাদের মাঝে বেদ আছে, গীতা আছে, বাইবেল আছে, ইতিহাস আছে, উন্নত বিজ্ঞান আছে, সেগুলো বাদ দিয়ে কেন আমরা সৃষ্টিকর্তার পরিচয় কোরআন থেকে জানব? আমি আপনাদের সাথে একমত। এত কিছু থাকতে সৃষ্টিকর্তার পরিচয় কেন আমাদেরকে কোরআন থেকেই জানতে হবে? প্রথমে আমরা এগুলোকে দুটি ভাগে ভাগ করি। একদিকে থাকে ধর্মীয় কিতাবগুলো, অন্যদিকে উন্নত বিজ্ঞান। এগুলোর মাঝে যেটি 100% নিখুঁত নির্ভুল, সেটিকে আমরা গ্রহণ করব। আসুন দেখা যাক কোনটি 100% নিখুঁত নির্ভুল। বেদ, গীতা, বাইবেল ইত্যাদি পৃথিবীতে যত ধর্মীয় কিতাব এসেছে সেগুলো সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে। আজকের দিনে খুব সহজেই সেগুলোকে ভুল প্রমাণিত করা যায়, একমাত্র কোরআন ছাড়া। পৃথিবীতে একটিমাত্র কিতাব যেটি অবিকৃত অবস্থায় সত্যের পথ প্রদর্শক হিসেবে আমাদের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তার নাম আল কোরআন। এটি 1400 বছর থেকে আমাদের মাঝে আছে। তার একটি আয়াত, একটি শব্দ তো দূরের কথা, একটি অক্ষর পরিবর্তন হয়নি। শুধু এটুকুই না, আল্লাহ তাআলা বলেন, এটি ওই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য হেদায়াত। সূরা বাকারা আয়াত 2। পৃথিবীতে এমন কোনো কিতাবের লেখক নেই যে বলতে পারে, আমার কিতাবে কোনো ভুল নেই, কোনো প্রকার সন্দেহ নেই। এটি শুধু সৃষ্টিকর্তার পক্ষেই সম্ভব। চলুন দেখি কোরআন কতটুকু সত্য। সৃষ্টিকর্তা মানব জাতিকে চ্যালেঞ্জ দিয়ে বলেন, যদি মানুষ ও জিন জাতি একত্রিত হয়, কোরআনের মতো একটি কিতাব রচনা করতে পারবে না, যদিও তারা একে অপরের সাহায্যকারী হয়। সূরা বনী ইসরাঈল আয়াত 88। তিনি আরও বলেন, তোমরা কি ভাবো তিনি এটি মন গড়া করেছেন? তাহলে অনুরূপ 10টি সূরা নিয়ে আসো, আল্লাহ ছাড়া যে কাউকে সাহায্যের জন্য ডাকো। সূরা হুদ আয়াত 13। আল্লাহ তাআলা আরো সহজ করে দিয়ে বলেন, তোমরা যদি আমার বান্দার প্রতি নাজিল করা কোরআনকে সন্দেহ করো, তাহলে অনুরূপ একটি সূরা নিয়ে আসো, আল্লাহ ছাড়া তোমরা যে কাউকে ডাকো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। জানি তোমরা পারবে না। যদি না পারো, সেই আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর। সূরা বাকারা আয়াত 23 থেকে 24। আল্লাহ তাআলা এরকম চ্যালেঞ্জ আরো অনেক দিয়েছে, সেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। এই চ্যালেঞ্জগুলো আজকের নয়, এই চ্যালেঞ্জ আল্লাহ তাআলা 1400 বছর আগে দিয়েছে। আজকের দিন পর্যন্ত মহাবিশ্বে কোনো সৃষ্টিকুল এই চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস পায়নি। এতেই প্রমাণ হয় কোরআন 100% সত্য। এটা স্রষ্টার পক্ষ থেকেই অবতীর্ণ। বাকি থাকে বিজ্ঞান। বিজ্ঞান বর্তমান বিশ্বে অনেক উন্নতি করলেও সময়ের সাথে সাথে তাদের কথা, তাদের ধারণা, তাদের বক্তব্য পাল্টিয়েছে। তাই আমরা এটিকে 100% সঠিক মানতে পারি না, তবে অনেকটাই গ্রহণযোগ্য। প্রিয় দর্শক, বিজ্ঞান এটি কুরআন বা হাদিস ভিত্তিক নয়, আধুনিক গবেষণা, অনুমান মাত্র। তারপরেও অনেক মানুষ বিজ্ঞানের উপর বেশ নির্ভরশীল। তাই বিজ্ঞানের সাথে কুরআনকে একটু মিলিয়ে দেখি। এখন জ্যোতির্বিজ্ঞান আমাদেরকে বলে, পুরো মহাবিশ্বের সবকিছু একটা বিন্দুর মতো মিশেছিল। প্রায় 13,800 কোটি বছর আগে হঠাৎ একটা বিস্ফোরণের মাধ্যমে সবকিছু আলাদা হয়ে যায়। এইভাবেই আমাদের পৃথিবী এবং মহাবিশ্বের সৃষ্টি হয়, আর পানি ছাড়া কোনো জীবন সৃষ্টি হতে পারে না। অথচ একথা কুরআন আমাদেরকে 1400 বছর আগে জানিয়ে দিয়েছে। অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী একসঙ্গে মিশেছিল? তারপর আমি তাদের পৃথক করেছি এবং আমি পানির মাধ্যমে সমস্ত জীবিত বস্তুকে সৃষ্টি করেছি। তারা কি তবুও বিশ্বাস করবে না? সূরা আল আম্বিয়া আয়াত 30। 1929 সালে বিজ্ঞানী ইয়াডহিউন হাবল বলেন, মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে। এটা ছিল এক যুগান্তকারী আবিষ্কার। অথচ কোরআন আমাদেরকে 1400 বছর আগে জানিয়ে দিয়েছে, আমি আকাশ সৃষ্টি করেছি এবং আমি একে প্রসারিত করি। সূরা জারিয়াত আয়াত 47। বিজ্ঞান আরো বলে, সূর্য হচ্ছে একটি জ্বলন্ত নক্ষত্র যা নিজে থেকে আলো দেয়, আর চাঁদ হলো একটি উপগ্রহ যার নিজের কোনো আলো নেই। যখন সূর্যের আলো চাঁদের উপর পড়ে, তখন সেই আলো চাঁদের পৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে। এটি আমরা চাঁদের আলো বলে দেখি। অথচ একথা কুরআন আমাদেরকে 1400 বছর আগে জানিয়ে দিয়েছে। বরকতময় তিনি, যিনি আকাশে সৃষ্টি করেছেন নক্ষত্র মণ্ডলী, তাতে স্থাপন করেছেন প্রদীপ ও উজ্জ্বল চন্দ্র। এখানে সূর্যকে বলা হয়েছে সিরাজ, অর্থ প্রদীপ, যা নিজে থেকে আলো দেয়। আর চাঁদকে বলা হয়েছে মুনির, অর্থ উজ্জ্বল, প্রতিফলিত আলো দেয়। সূরা আল ফুরকন আয়াত 61। বন্ধুরা, এক সময় মানুষ ভাবত পৃথিবী সমতল। এখন নাসা প্রমাণ করেছে, আধুনিক টেকনোলজির যুগে সারা বিশ্বের মানুষ দেখেছে
পৃথিবী গোলাকার, অনেকটাই ডিমাকৃতির মতো। অথচ কুরআন আমাদেরকে 1400 বছর আগেই বলেছে তিনি জমিনকে করেছেন দাহাহা, যার আরেকটি অর্থ উট পাখির ডিমের মতো। সূরা নাজিয়াত আয়াত 30। শুধু তাই না, 1400 বছর আগে কুরআন বলেছে আমি জমিনে স্থাপন করেছি সুদৃঢ় পাহাড়, যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে হেলে না পড়ে। সূরা লুকমান আয়াত 10। আজকের দিনে বিজ্ঞান এটা প্রমাণ করেছে আমরা পাহাড়কে যতটুকু উপরে দেখি তার থেকে 5, 7, 10 গুণ পর্যন্ত নিচে আছে। পৃথিবীতে পাহাড় না থাকলে জমিন স্থির থাকতো না। প্রিয় দর্শক, এরকম বিজ্ঞান ভিত্তিক আয়াত কুরআনে শত শত আছে। সেগুলো বলতে গেলে দিন ফুরিয়ে রাত আসবে, রাত ফুরিয়ে দিন আসবে। জ্ঞানীদের বোঝার জন্য এতটুকুই যথেষ্ট যে কুরআন 100% সত্য, এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকেই অবতীর্ণ। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি হিদায়াত স্পষ্ট হয়ে যাওয়ার পর রাসূলের বিরোধিতা করে এবং মুমিনদের পথ ছাড়া অন্য পথে চলে, আমি তাকে তার সেই পথেই ছেড়ে দেব এবং জাহান্নামে নিক্ষেপ করব, আর সেটা কতই না নিকৃষ্ট স্থান। সূরা নিসা আয়াত 115। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।